দেখো আজকে তোমাদের অ্যাফার্মেটিভ ইনটু নেগেটিভ, ঠিক আছে? তো অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ কিভাবে করব? এই যে অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ যে করব সেটা নিয়মগুলো দেখো, সেটা নিয়মটা কি, ঠিক আছে? আমরা জাস্ট এই কয়েকটা জিনিস পড়লে আমরা অনলি থেকে অনলির পরিবর্তে আমরা কি বসাতে হবে সেটা এখানে আমরা লিখে দিয়েছি, ঠিক আছে? দেখো প্রাণীবাচক যদি বোঝায়, যদি সাবজেক্টটা যদি প্রাণীবাচক হয় তাহলে তোমাদের কি করতে হবে? নন বাট বসাতে হবে। কি বসাতে হবে? নন বাট বসাতে হবে। সেটা যদি বস্তুবাচক হয়, বস্তু বুঝো তো, প্রাণী ছাড়া বস্তু যদি হয় সেই অনলির পরিবর্তে তোমাকে কি বসাতে হবে? নাথিং বাট বসাতে হবে। কি বসাতে হবে বলো? নাথিং বাট। বয়স বা সংখ্যা বোঝালে অনলির পরিবর্তে বসাতে হবে নট মোর দ্যান, ঠিক আছে? তাহলে এই তিনটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে অনলি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে তোমরা নেগেটিভ করতে পারবে, ঠিক আছে? তাহলে এই তিনটা তোমরা মনে রাখবা। দিয়ে एग्जांपल গুলো দেখো। অনলি হি ক্যান সলভ দা প্রবলেম। তাহলে অনলি আচ্ছা হিটা কি আছে বলো দেখি? প্রাণীবাচক, তাই তো? হি প্রাণীবাচক, হি একটা জীব, হি মানে সে। তাহলে এই যে হি এর পরিবর্তে অনলির পরিবর্তে কি বসাবো? নন বাট বসাবো। অনলির পরিবর্তে কি বসাবো? নন বাট। দিয়ে বাকিটা আমরা লিখে দিব। নন বাট হি ক্যান সলভ দা প্রবলেম। বুঝা গেল এটুকু? এবার দেখো 2 নম্বর, অনলি গোল্ড ইজ ভেরি ভ্যালুয়েবল মেটাল। তো গোল্ডটা আগে সাবজেক্টটা দেখো, সাবজেক্ট কোনটা? গোল্ড। গোল্ড। তাহলে এই যে গোল্ডটা কি একটা বস্তুবাচক, গোল্ডটা তো একটা বস্তু, সোনা, তাই না? বস্তু। তাহলে এই গোল্ড যেহেতু আছে তাই অনলির পরিবর্তে আমরা কি বসাবো? নাথিং বাট বসাবো। কি বসাবো? নাথিং বাট। তাহলে নাথিং বাট গোল্ড ইজ ভেরি ভ্যালুয়েবল মেটাল। বুঝা গেল এটুকু? নেক্সট দেখো, রিতা ইজ অনলি 16 ইয়ার্স ওল্ড। আমি কি বলেছি? বয়স বা সংখ্যা বোঝালে অনলির পরিবর্তে নট মোর দ্যান বসাবো। কি বসাবো? নট মোর দ্যান। তাহলে এখানে দেখো যেহেতু এখানে সংখ্যা বুঝিয়েছে বা বয়স বুঝিয়েছে তাই কি দিব? রিতা ইজ নট মোর দ্যান 16 ইয়ার্স ওল্ড। এই যে অনলিটা আছে, অনলির পরিবর্তে নট মোর দ্যান বসাবো। নট মোর দ্যান বসাবো। তাহলে তোমাদের এই যে অ্যাফার্মেটিভ ইনটু নেগেটিভ হয়ে যাবে। এবার পরীক্ষায় যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে তোমাদের এই নন বাট দিয়ে থাকবে। কি দিয়ে থাকবে বলো তো? নন বাট দিয়ে থাকবে। তখন তোমাকে অ্যাফার্মেটিভ করতে বলবে, তখন তুমি নন বাটের পরিবর্তে খালি যেখানে নন বাট বা নাথিং বাট বা নট মোর দেন থাকবে সেখানে তোমরা কি বসাবা? অনলি বসিয়ে দিবা। ব্যাস তোমাদের নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এই হলো আজকে পড়া, ঠিক আছে?